আজ আমি করব পাকা আমের বরফি। বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। এবারে আমি একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল। এতে আমি 1 চিমটে নুন দিয়ে দেবো। মিষ্টি জিনিসে একটু নুন দিলে একটু স্বাদটা বেড়ে যায়। এখানে 1 বাটির কম আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি ভালো করে একটু ঘেটে নিয়ে এবার একটা পাকা আম আমি খোসা ছাড়িয়ে, চিনির রস ছিল, চিনির রসটা দিয়ে দিলাম। চিনির রস আগে থেকে আমি করে রেখেছিলাম। এবার আমি একটা পাকা আম খোসা ছাড়িয়ে ওর মধ্যে চটকে নেবো, ভালো করে চটকে শাঁসটা বার করে নেবো। শাঁসটা বার করার না কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, সুজিটা যতক্ষণ না ফোলে। এবার আমি একটা কড়ার মধ্যে ওটা আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি। দিয়ে আমি কিছুটা ঘন হয়ে এলে, একদম বসে গেলে, সুজি আছে বন্ধুরা, এবার আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য। আমের যে কালারটা আসার জন্য অল্প করে ফুড কালার, একটু এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ঘন করে একদম শুকনো করে নিতে হবে। খুব ভালো লাগে, বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে এই আমের বরফিটা। এবার আমি একটা সন্দেশ বসানো একটা খাপ নিয়ে নিয়েছি। পুরো খোপগুলোই আমি হালকা করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি চামচে করে অল্প করে মিশ্রণ নিয়ে প্রত্যেকটা খোপে আমি দিয়ে দেবো। দিয়ে দেখুন দেওয়া হয়ে গেছে আমার। আমি কিছুক্ষণের জন্য এইটা একটু ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। এবার ফ্রিজ থেকে আমার বার করা হয়ে গেছে। বার করা হয়ে যেতে দেখুন বরফিগুলো কত সুন্দর উঠছে। পাকা আমের বরফি খুব সুন্দর। প্রত্যেকটা আমি এইভাবে তুলে নেব, নিয়ে আমি একটা থালায় সাজিয়ে নেব। দিয়ে আমি অল্প উপর থেকে একটু